ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সিউর আন্ডারে যারা সেকেন্ড সেমিস্টারে আছো হিস্ট্রি অনার্সের, CC2 এর 2018 সালে 5 নম্বরের প্রশ্নতে যেটা এসেছিল সেটা হচ্ছে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা 5 মার্কসের কোয়েশ্চেন, কিন্তু আমি কোয়েশ্চেনটা একটু ইল্যাবোরেট করে লিখেছি যাতে কোনোভাবে যদি 20 মার্কসে আসে তাহলে তোমরা ছেড়ে না আসো সেই কারণে। তো এই বছরে অর্থাৎ 2024-এ যারা সেকেন্ড সেমিস্টার দেবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে যে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তরটা দেখা যাক। তো রোমের কৃষির পাশাপাশি শিল্পেও অভূতপূর্ব উন্নতি পরিলক্ষিত হয়। কৃষির মতোই রোমান শিল্পের বিকাশে দাসদের একটা বড়সড় ভূমিকা ছিল। পেরি অ্যান্ডারসনের মতে রোমান কারিগরদের 90% ছিল দাস। রোমের উন্নত যোগাযোগ ব্যবস্থা তাদের ব্যবসা বাণিজ্যের উন্নতির ওপর একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল। রোমানরা প্রথম দিকে ব্যবসা বাণিজ্য সম্পর্কে নিরুৎসাহী ছিল, কারণ তাদের অভিজাতদের কৃষি থেকে মুনাফা লাভে যতটা উৎসাহ ছিল শিল্পের বিষয়ে ততটা উৎসাহ চোখে পড়ে না। কিন্তু কালক্রমে বিভিন্ন কারিগরের হাত থেকে ধরে রোমে শিল্পের বিস্তার হয় এবং পরবর্তীকালে কৃষি ও শিল্পকে ঘিরে ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ঘটে। খ্রিস্টপূর্ব 500 থেকে 250 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের শিল্প এবং ব্যবসা বাণিজ্যের স্বর্ণযুগ বলা হয়। 27 খ্রিস্টাব্দ থেকে 235 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমের শিল্প বাণিজ্যের উন্নতি চরম শিখরে ওঠে এবং 235 খ্রিস্টাব্দ থেকে 276 খ্রিস্টাব্দে রোমান শিল্প বাণিজ্যের পতন ঘটতে শুরু করে এবং কালক্রমে তা রোমান সাম্রাজ্যের পতনকেও ডেকে আনে বা সুনিশ্চিত করে। নেক্সট প্যারাগ্রাফ। প্রথম দিকে অভ্যন্তরীণ বাণিজ্যে বেশি গুরুত্ব ছিল। বাণিজ্য চলত ব্যক্তিগত উদ্যোগে। কালক্রমে এই বাণিজ্য অবাধ বাণিজ্যে পরিণত হয়। খনি, খাদান, মাছ চাষ, লবণ চাষ, কর্ষণযোগ্য জমির মতন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রাকৃতিক উৎসকে কেন্দ্র করে। প্রথম পর্যায়ে প্রজাতান্ত্রিক যুগে রোমানরা ব্যস্ত থাকায় তারা ব্যবসা বাণিজ্যে তেমন মন দিতে পারেনি, কিন্তু গমের চাহিদা পূরণের জন্য তারা এই সময় গম বিদেশ থেকে আমদানি করতে বাধ্য হয়। এই সময় রোমে মুদ্রার প্রচলনও ছিল না, তবে টয় রফলা হস্যকার স্ক্যানদের দন্তস্বয় জফলা আকার ন দয়কার র, ঠিক আছে। এট্রুস্ক্যানদের বানানো উন্নত মানের ব্রোঞ্জ ও মৃৎপাত্র বিদেশে রপ্তানি হতো। তবে কেল্টিক আক্রমণে তাদের বাণিজ্য বন্ধ হয়ে গেলে ইটালি হয়ে ওঠে তাদের বাজার। পরবর্তীকালে রোমানরা ইটালির বিভিন্ন অঞ্চলকে পদানত করলে ইটালির বিভিন্ন অংশের মধ্যে ব্যবসা বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি পায়। যেমন ইটালির আপুলিয়া, ক্যাম্পানিয়ার অধিবাসীরা খ্রিস্টপূর্ব 289 অব্দে অ্যাস নামে মুদ্রার প্রচলন করে অ্যাটিকার অনুকরণের রঙিন মাটির পাত্র বানিয়ে ইটালির বিভিন্ন প্রান্তে বণিকদের মাধ্যমে ছড়িয়ে দেয়। কাপুয়া ব্রোঞ্জ শিল্পের উন্নতি করে। কাপুয়া একটা নগরীর নাম, তো সেখানে ব্রোঞ্জ শিল্পের উন্নতি লক্ষ্য করা যায়। নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে রোমান শিল্পের দ্বিতীয় পর্যায়টি হল পিউনিক যুদ্ধ থেকে প্রজাতন্ত্রের পতনের সময় পর্যন্ত। এই পর্যায়ে রোমের ইতিহাসে অনেক বড় বড় যুদ্ধ সংগঠিত হওয়ায় সৈন্যবাহিনীর জন্য পোশাক, জুতো, অস্ত্রের চাহিদা অসম্ভব বেড়ে যায়। তার সাথে সঙ্গতি রেখেই গড়ে ওঠে বিভিন্ন শিল্প, বিশেষ করে হস্তশিল্প। তারপর যে টরেন্ট্রাম, ভেই, কাপুয়া প্রভৃতি হস্তশিল্পের কেন্দ্রে পরিণত হয়। কিন্তু এই সময় হ্যানিবলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে রোমান শিল্প সমস্যায় পড়ে এবং টরেন্টাম শিল্প নগরটি ধ্বংসপ্রাপ্ত হয়। এরপর থেকে বিভিন্ন যুদ্ধে জড়িয়ে পড়ে রোমের হাতে প্রচুর অর্থ সম্পদ আসে এবং সেগুলোকে বিনিয়োগ করে নানা শিল্প গড়ে উঠতে থাকে। আসবাবপত্র, সুগন্ধি নির্মাণে ইটালির বিশ্ব দরবারে সমাদৃত হয়। কাপুয়ার মৃৎ এবং ব্রোঞ্জ শিল্প আরও বিকশিত হয়। নকশা করা বাসন, ল্যাম্প প্রভৃতি তৈরি হয়। ক্যাম্পিয়া দ্রাক্ষা থেকে মদ এবং অলিভ থেকে তেল তৈরি করে বিখ্যাত হয়। অর্থবান মানুষ ও সুল্লা ও সিজারের পৃষ্ঠপোষকতায় এই স্থাপত্য শিল্পে উন্নতিও চোখে পড়ে। পরবর্তী প্যারাগ্রাফ বা নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে তৃতীয় ধাপে রোমের
তৃতীয় ধাপে রোমের বাণিজ্যের বিস্তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তার পেছনে রোমান সম্রাটদের অবদান অনস্বীকার্য ছিল। অগাস্টাস দস্যুদেরকে দমন করে সমুদ্রের সুরক্ষা সুনিশ্চিত করলে ব্যবসা বাণিজ্যের পথ সুগম হয়। সম্রাটরা আমদানি রপ্তানি শুল্ক হ্রাস করে বাণিজ্যকে প্রসারিত করতে সাহায্য করে। অনেক নতুন নতুন জলপথ ও স্থলপথ নির্মাণ করে। সম্রাটরা ব্যবসা বাণিজ্যের বিস্তারকে সুগম করে তোলে। রোমের বাণিজ্যের জটিল হিসেব রাখার জন্য তারা গণনা ফলক এবং অ্যাবাকাস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাকাস ব্যবহার করতেন। রোমের এই দু ধরনের ব্যবসায়ীদের দেখতে পাওয়া যায়। এক হচ্ছে মধ্যস্থতাকারী, যারা প্রধানত এক ধরনের ব্যাংকার ছিলেন। এদের একটা অংশকে বলা হতো আর্জেন্টারাই। এছাড়া আরেক ধরনের ব্যবসায়ী ছিলেন যাদেরকে মেনসেরাই বলা হতো। রোমের বড় বাজারকে ফোরাম কুপেডিনিস বলা হতো। পরের প্যারাগ্রাফ। এই যুগে শিল্পগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইট শিল্প, কাঁচ শিল্প, মৃৎশিল্প, লৌহ শিল্প, মুদ্রা শিল্প প্রভৃতি। শহর থেকে গ্রাম সর্বত্র ব্যবসা বাণিজ্য প্রসারিত হয়। গলকে রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ শিল্পকেন্দ্রের স্বীকৃতি দেওয়া হয়। রোমের কাগজ ও সোনা রূপ শিল্পে রোমান সাম্রাজ্যের আর্থিক সমৃদ্ধি চাবিকাঠি হয়ে ওঠে। এই পর্বে উল্লেখযোগ্যভাবে বৈদেশিক বাণিজ্য ও উন্নতি লাভ করেছিল, বিশেষ করে রোম, ভারত ও রোম চৈনিক বাণিজ্যে। এই সময় তিনটি মহাদেশের সাথেই বাণিজ্যের সংযোগ স্থাপিত হয়, সেটা যথা এশিয়া, আফ্রিকা, ইউরোপ। অগাস্টাসের সময় ইউফ্রেটিস থেকে বাগদাদ, কান্দাহার থেকে পার্সিয়া উপসাগর পর্যন্ত স্থলপথ ও জলপথ আবিষ্কৃত হয়। স্থলপথটি পার্থিয়ার ওপর দিয়ে চীন পর্যন্ত বিস্তৃত ছিল, আর এই পথ ধরেই চীনের রেশম বস্ত্র রোমে নিয়ে যেত সিন্ধু বণিকগণ। এই ব্যবসার সমৃদ্ধির কারণে রোমান শাসকরা এশিয়ার মধ্যভাগ থেকে সিরিয়া পর্যন্ত স্থলপথটিকে সুরক্ষিত করতে বিশেষভাবে সচেষ্ট ছিল। রুশ গবেষক এই পথটির নামকরণ করেন সিল্ক রুট বা রেশম পথ। প্লিনি লিখেছেন, ভারতীয় পণ্য রোমের বাজারে প্রচুর বেশি দামে বিক্রি হতো, ফলে রোমের সোনা রূপো প্রচুর পরিমাণে ভারতে চলে আসছিল। পরের প্যারাগ্রাফ। সম্রাটদের পৃষ্ঠপোষকতায় এই সময় রাইন দানিউব অঞ্চল থেকে পূর্ব বাল্টিক পর্যন্ত বাণিজ্য পথ আবিষ্কৃত হওয়ায় বাল্টিক দেশে রোমান পণ্য ছড়িয়ে পড়ে। জার্মানি, ব্রিটেন, আয়ারল্যান্ডের সাথে রোমান বাণিজ্যিক সম্পর্কের প্রমাণ সেখানে প্রাপ্ত রোমান মুদ্রা থেকে পাওয়া যায়। এই সময় বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রোমান বাণিজ্যিক সম্পর্ক রোমের বাণিজ্যিক সমৃদ্ধির দ্যোতক ছিল। পরের প্যারাগ্রাফ। রোমের বাণিজ্যিক সাফল্যের পেছনে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল সেখানকার বাণিজ্যিক বন্দরগুলির ভূমিকা। পুটুলি ছিল সেখানকার প্রধান বন্দর। অস্ট্রিয়া বন্দর পুটুলি বন্দরের সাথে তাল মিলিয়ে রোমের বাণিজ্যিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আলেকজান্দ্রিয়া বন্দরের মাধ্যমে পূর্বে রোমান বাণিজ্য চলত। অ্যান্টিকিও দিয়ে এশিয়ার সাথে বাণিজ্য চলত। ব্রিটেনের লন্ডিয়াম, পোর্টস প্রভৃতি এই যুগে রোমান বাণিজ্যের অন্যতম উল্লেখযোগ্য বন্দর হয়ে ওঠে। লাস্ট প্যারাগ্রাফ। রোমান সম্রাট অগাস্টাসের পর প্রায় 2 শতাব্দী রোমান অর্থনীতি বেশ চাঙ্গা থাকে, কিন্তু সম্রাট আলেকজান্ডার সেভেরাসের মৃত্যুর পর থেকে রোমান বাণিজ্যের অধঃপতন শুরু হয়ে যায়। ত্রুটিপূর্ণ আর্থিক নীতি নিয়ে মুদ্রামান হ্রাস পায়, ইচ্ছামতো কর আরোপ, জলদস্যুদের মোকাবিলা করার ব্যর্থতা, বারবার যুদ্ধে জড়িয়ে পড়া রোমান অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সর্বোপরি একদিকে রোমানদের এদেশীয় বাণিজ্যে ভারতীয়, আরবীয় এবং আবাসিনীয় বণিকরা দখল করে নেয়, অন্যদিকে জার্মানির বিভিন্ন বর্বরদের আক্রমণে রোমান শিল্প, বাণিজ্য, কৃষিক্ষেত্রে ফলে বাগান ধ্বংসপ্রাপ্ত হয়ে রোমান অর্থনীতি তথা রোমান সাম্রাজ্যের পতন ঘটায়। তো এটা হচ্ছে রোমের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্য সম্পর্কে সংক্ষিপ্ত যে আলোচনা, সেই সংক্ষিপ্ত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের সাথে এবং লাইক কমেন্ট করে প্লিজ সাপোর্ট করো।